হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে কিন্তু একটা দারুণ দিন, আর যেই দিনটাতে তোমাদের সাথে শেয়ার করব প্রচুর কিছু। তোমরা ভিডিওটা একদম শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ, যখন 3:30 বাজে তোমাদেরকে ঘড়িটা দেখালাম, এটা হলো একদম ভোর 3:30। যে 3:30 আমরা ঘুম থেকে উঠে আলিপুরের জন্য রওনা দিয়েছি। তার কারণ হলো আজকে আমার মেজদাতো দাদার আশীর্বাদ। তো সেই আশীর্বাদটা হবে কিন্তু আমার মাসির বাড়ি জংশনে, যেটা আমাদের বাড়ি থেকে এই 15-20 মিনিটের রাস্তা মোটে। তো আমার হলো 2 মাসি, ঠিক আছে। এক মাসি থাকে কলকাতায়, আরও এক মাসি আছে জংশনে। তো কলকাতার যে মাসি, তার ছেলেরই বিয়ে যেটা হবে জংশনে, কারণ মেয়ে হলো আলিপুরদুয়ারের, আমাদের এখানকার। তো সেই জন্য মাসি এখান থেকেই বিয়ে করি একবারে কলকাতা নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এসে দেখছি মা তো চলেই এসেছিলো আগে, আমার দিদিও চলে এসেছে, আর ওরা খেতে বসে পড়েছে, আমরাও খেতে বসবো। এই যে দেখো আমাদের জামাই তো বসে আছে, যেই দাদার বিয়ে হবে, ঠিক আছে। আর এই যে দেখো এখানে আমার জংশনের দাদার ছোট্ট ছেলেটা দেখো কিভাবে মোবাইল দেখছে, আর কি আনন্দ, কত খুশি। তো যাই হোক, এখানে এসে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের, আর তারপর কিন্তু একটু রেডি হয়ে গেছি, যে যখন তখন কিন্তু মেয়ের বাড়ি থেকে সবাই চলে আসবে আশীর্বাদ করতে। আর ব্লু কালারের শাড়ি পরা এ হলো আমার নিজের দিদি, আর তার সাথে যে দিদি আছে বসা, সে হলো আমার জংশনের মাসির মেয়ে, আমার মেজদাতো দিদি, ঠিক আছে। তো এই যে এখানে আমার বৌদিরাও চলে এসেছে, আর এই হলো আমার জংশনের মাসি, যার বাড়িতে আমরা এসেছি। তো দিদিরা বাইরে যাচ্ছিল একটু অপেক্ষা করতে, যেহেতু বাইরে সবাই দাঁড়িয়ে আছে। তো ভাবলাম আমিও যাই একটু দিদিদের সাথে, গিয়ে আনন্দ করি বাইরে। তো এই দিনগুলো না ভীষণ আনন্দের, যখন আমরা সবাই ভাই বোনেরা কিন্তু একসাথে হয়েছি, এই সময়টাই কিন্তু আলাদা। তো এখানে মামা থেকে শুরু করে সবাই দাঁড়িয়েছিল, মাসি থেকে শুরু করে আমরা গল্প করছিলাম, আর মেয়ের বাড়ির লোকেদের জন্য অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা শেষে অবসান ঘটলো, আর সবাই কিন্তু চলে এসেছে। সেই দিনটা ভীষণ ঠান্ডা ছিল, কি বলবো আর। তো বেশ কয়েকদিন আগেরই কথা, দেখতে পাচ্ছ বাইরে কুয়াশা পড়ে আছে। তো সবাই তত্ত্ব নিয়ে এসেছিল, তো ঘরের দিকে যাচ্ছে, আর আমি এদিক থেকে একটু ভিডিও করে নিলাম। তো সত্যি এই সমস্ত দিনগুলো খুব আনন্দের হয়। আমার এই দাদার বিয়ে হয়ে গেলে, আমাদের পরিবারে আমার বাবার তরফের দিক থেকে, আমার মার দিকের কারোর আর বিয়ে আপাতত রইল না, সবার বিয়ে মোটামুটি হয়ে যাবে। এই দাদাই লাস্ট ছিল বিয়ে হওয়ার মতন। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কিছু এনে পাশে তত্ত্বগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, আর এখন দাদার আশীর্বাদ পর্ব শুরু হবে। তো ভিডিওটাতে যেহেতু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য কিন্তু সমস্ত কিছু খুব তাড়াতাড়ি করেই দেখিয়ে দেবো, ঠিক আছে। একটু বসেছি, আর তারপর কিন্তু জল মিষ্টির আয়োজন করা হয়েছিল, এখানে তাদেরকে মিষ্টি দেওয়া হয়েছিল, আর আমরা এসে এদিকে একটু গল্প করছিলাম সবাই মিলে, বোনরা মিলে। তো এই যে দেখো, এই ঘরে চায়ের আয়োজন করা হচ্ছে, আর আমরা এখানে বোনরা সবাই মিলে গল্প টল্প করছিলাম। তো এখানে এখন মিষ্টির খাওয়ার শেষে তারপর কিন্তু আশীর্বাদের আয়োজন করা হয়েছে, আর মাসির ঠাকুর ঘরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সুন্দর করে। ভীষণ সুন্দর লাগছিল ঠাকুর ঘরে সরস্বতী মায়ের প্রতিমাটা, তো সেটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর তারপর কিন্তু এখানে সমস্ত কিছু রেডি করাও হয়ে গেছে। দাদাকে ডেকে নিয়েছি যে এবার বসে পড়, আশীর্বাদটা হয়ে যাক, তারপর খাওয়া দাওয়ার আয়োজন আবার করতে হবে। তো চলো, এখানে দাদাও বসে গেছে, আর এরপর আশীর্বাদের পালা। অ্যাকচুয়ালি এই সমস্ত বিয়ে যখন পরিবারে কারোর লেগে যায় না, তখন ভীষণ আনন্দ হয়। এই আজ এই কাল সেই, এই সমস্ত কিছু করে করেই কিন্তু দিনগুলো কেটে যায়, আর কবে দিনটা আসবে সেই দিনটার অপেক্ষায় আমরা সবাই থাকি। তো কয়েকদিন আগে আমার দাদারও বিয়ে হয়ে গেল, আর এখন আমার এই মেজদাতো দাদারও বিয়ে হচ্ছে। আর এই মাসি, যে জংশনের মাসি, সেই মাসিরও এক ছেলে আছে, যেই ছেলে যেই দাদার কিন্তু সবার ফার্স্টেই হয়েছে বিয়ে, ঠিক আছে। তো যাই হোক, এবার আশীর্বাদ করে ওরা একটা চেন পরিয়ে দিচ্ছে এই দাদাকে। তো এখানে সবাই দই মিষ্টি খাওয়াচ্ছিল আর আশীর্বাদ করছিল, আর তারপর কিন্তু আমরা সবাই বাইরে এসে বসেছি। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর তারপর মেয়ের বাড়ির লোককে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এরা সবাই খাওয়া দাওয়া করে উঠে পড়লে আমরা তারপর বসে পড়বো খেতে। তো যাই হোক, তারা ঘরে একটু রেস্ট নিচ্ছিল, আর আমরা এখানে বসে পড়েছি খেতে। তো চলো, যখন খেতেই বসে পড়েছি, তখন তোমাদের সাথে একটু মেনুটাও শেয়ার করে দিই, যে আশীর্বাদে কী কী মেনু ছিল। এখানে সবার ফার্স্টে সাদা ভাত, লেবু,
লেবু, স্যালাড, তারপরে দিয়ে দিয়েছিল ভেজ ডাল, আর এখানে ছিল আলুর চিপস ভাজা, আর তারপর ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এখানে ছিল পাবদা মাছ, কাতল মাছ ভাপা, আর তার সাথে ছিল চাটনি আর রসগোল্লা। এই ছিল আশীর্বাদের আয়োজন, ঠিক আছে, মেনু। তো যাই হোক, এখানে সমস্ত কিছু আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। তাদেরকে চা টা দেওয়া হয়েছে, তারপর কিন্তু সবাই চা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছে। তো এরপর আমরা একটু মানে সবাই বিছানায় আর কি বসেছি। আর তারপর দেখতে পাচ্ছি এই যে কেকটা, এটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম ময়নাগুড়ি থেকে। তো আজকে হলো আমার বরের বার্থডে ছিল। তো এটা যেমন আগে থেকেই জানতাম যে ওর বার্থডের দিনেই আশীর্বাদের ডেটটা পড়েছে, তো আর আমার হাতের কেক খাওয়ার ইচ্ছে সবার ছিল। তো দেখো বেশ বড় একটা কেক বানিয়ে নিয়ে এসেছি, কারণ এই বাড়িতে কিন্তু 22 থেকে 23-24 জনের মতন লোক ছিল। তো সেই জন্য একবারে বড় একটা কেক বানিয়ে নিয়ে এসেছিলাম যেন সবাই খেতে পারে, এনজয় করতে পারে। আর তার সাথে এই ফ্রুট কেক দিয়ে কিন্তু বার্থডেটাও সেলিব্রেট করা হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছি কুট্টু সোনাকে, এ হলো আমার জংশনের আরেক বোনের ছেলে। তো আর সবাই মিলে আনন্দ করছিল হ্যাপি বার্থডে বলে। যাই হোক, তোমরা একটু এনজয় করো ভিডিওটা, ঠিক আছে। তো আমার বড়ি কেটেছে কেকটা, আর এখানে হাসাহাসি করা হচ্ছিল যে একটা যেই থালাটার উপর রেখে আর কি কেক কাটা হচ্ছে সেটা নিয়ে। তো সবাই কেক খেয়েছে, খেয়ে ভীষণ ভালো লেগেছে সবার। আর তারপর না আমরা একটু মানে সবাই বিছানায় শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ চোখ মুখগুলো একটু ফুলে আছে, কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর উঠে দেখি মাসি সমস্ত কিছু বের করেছে আশীর্বাদের জিনিসপত্র। তো ভাবলাম একবারে তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করি। তো এই যে দেখো, এটা হলো মেয়ের ভাত কাপড়ের শাড়ি, ঠিক আছে। সবার ফার্স্টে ভাত কাপড়ের শাড়ি দিয়ে শুরু করলাম। এই যে কানেরটা দেখতে পাচ্ছ, এই কানেরটা হলো আমার জংশনের মাসি, যার বাড়িতে থেকে বিয়েটা হবে সেই মাসি বানিয়েছে বউকে দেওয়ার জন্য। আর এই যে দেখো, এখন দেখছো নোয়া বাঁধানো, যেটা আমার মাসি বানিয়ে নিয়ে এসেছে কলকাতা থেকে। আর যে শপিংগুলো করেছে সেগুলো সমস্ত কলকাতা থেকেই করে নিয়ে এসে মানে এবার রেখে গেল বিয়ের সময়ের জন্য, এই ঝামেলাটা না থাকে। তো এই যে দেখো, নোয়া বাঁধানোটা বেশ সুন্দর হয়েছে। তারপরে আংটিটাও খুব সুন্দর হয়েছে, একদম ছোটোর মধ্যে খুব পোক্ত হয়েছে আংটিটা, বেশ ভালো লেগেছে দেখে সব জিনিসগুলো। তো এই যে দেখতে পাচ্ছ আংটিটা। আর তারপরে দেখো যে এই যে একটা হলো গলার, যেটা দিয়ে মাসি আশীর্বাদ করবে মেয়েকে। তো নোয়া বাঁধানোটা দেবে আর ওই আংটিটা কিন্তু দাদা দেবে, ঠিক আছে। তো এই যে দেখো, গলারটা ভীষণ সুন্দর লেগেছে গলারটা, এটা দিয়ে মাসি আশীর্বাদ করবে। আর এই যে দেখো জগাছা কলকাতার এটা, ঠিক আছে। তো এখান থেকে সমস্ত কিছু শপিং করে নিয়ে মাসিরা চলে এসেছে। আর তারপর এগুলো সব এখন এখানে রেখেই মাসিরা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো বেনারসি, তো একদম ব্লু, আর হলো ভিতরটা কালারটা কি বলবো, একটু পেঁয়াজি কি পিঙ্ক কালারের মতন এরকম ধরনের কম্বিনেশনটা। এত সফট ছিল শাড়িটা, খুব সুন্দর ছিল। আর তারপর এখানে এটা হলো লজ্জা বস্ত্র, ওদের যেহেতু সিঁদুর পরানোর পর লজ্জা বস্ত্র দিতে হয়, তো সেই জন্য লাল মতন একটা শাড়ি সুন্দর কিনেছে। এখানে 3টা শাড়ি দেখানো হবে। সেই 3টে হলো মেয়ের 3 পিসির জন্য, যেহেতু মেয়ের মা নেই, তো সে পিসির কাছে থেকেই বড় মনে হয়েছে আর কি। তো সেই জন্য 3 পিসিকে 3টে শাড়ি দেওয়া হবে। শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা তো অসম্ভব সুন্দর। এই শাড়িটা পরে মাসি হলো বউকে বরণ করবে, বরণ করে ঘরে ঢোকাবে। তো এটা বরণ করার সময় শাড়ি। আর এখানে দেখো শাড়ি কেনা হয়েছে, এগুলো কয়েকটা শাড়ি মাসি এক্সট্রা কিনে রেখেছে। ভীষণ সুন্দর ছিল কালারগুলো, একদম টিয়া কালার শাড়িটার। আর এই যে এটা হলো আরেকটা শাড়ি। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও। পরবর্তীতে কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। তো চলো, আজকের একটা ভিডিওতে কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। তো টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি।